আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এই যে ঘাসের ভুঁই, ঘাস কাটতে আসছিলাম। এখন বাজে মোটামুটি 8:30, 6টার দিকে আসছি আর কি। কারণ নিচে খাই বা না খাই, ওদের জন্য তো খাবারের ব্যবস্থা অবশ্যই করতে হবে। এই যে ঘাসের ভুঁই, এটা দেখেন, আমার এটাই ঘাসের ভুঁই। এটাই ঘাসের ভুঁই, ঘাস শেষের দিকে পড়ায় কাটা। মোটামুটি আর হয়তো কয়েকদিন কাটতে পারবো। ঘাস ফুরাই গেলে আবার নতুন করে চাষ দিয়ে আবার বুনতে হবে। কারণ ভুঁই লিজ নেওয়া, নিজের ভুঁই হলে একটা সুবিধা পাওয়া যায়, ঘাস লাগালে দেখা যাচ্ছে ওটাই বারবার উৎপাদন হয়। কিন্তু যেহেতু লিজ নেওয়া, প্রত্যেক বছর টাকা দিতে হয়, কখন ওনার জমি নিয়ে নেয়, এই হিসাব করে আর কি ঘাস বোনাই ভালো মনে করি আমি, যদি নিজের ভুঁই না থাকে। আর নিজের ভুঁই থাকলে সেটা হচ্ছে আলাদা কথা, ঘাস লাগাইতে পারেন। হ্যাঁ, আর যদি এরকম যদি চিন্তাভাবনা থাকে যে আপনি কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম যেটা এখন থেকেই শুরু করতে হবে। কারণ আপনি যদি মনে করেন আজ না কাল থেকে শুরু করব, তাহলে সম্ভব না। যে কোনো কাজ আপনি যেটাই করেন সেটাই হচ্ছে আজ থেকেই শুরু করতে হবে এবং এখন থেকে শুরু করতে হবে। যে কোনো জিনিস হতে পারে। যদি মনে করেন থাক আজ না কালকেই করব, কালকেই শুরু করব, তার লাইফ ধ্বংস। কারণ এটা হচ্ছে অলসতা। এই যে আপনি হচ্ছে সকাল 8টা 9টা পর্যন্ত ঘুমাবেন, এগুলো হচ্ছে অলসতা, অতিরিক্ত। কারণ আল্লাহ পাক যথেষ্ট পরিমাণে রেস্ট নেওয়ার জন্য একমাত্র আল্লাহ রাতকে তৈরি করছে আল্লাহ। আপনি সকাল সকাল ঘুমাই যান, রাত্রে ঈশার নামাজের পরে ঘুমাই যান, এদিকে ফজরের পর উঠে পড়েন, ফজরের নামাজটা পড়েন, দেখবেন অবশ্যই লাইফ চেঞ্জ হবে। এবং আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমার কপালে যেটা রেখেছো, যেটা ভালো, সেটা অতি দ্রুত দাও এবং চেষ্টা করতে হবে। এর মানে এই নয় যে আপনি সকাল 10টা পর্যন্ত ঘুমাবেন আর আল্লাহ আপনাকে দিয়ে দিবে, তা না। সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তাহলেই সম্ভব। হ্যাঁ, এই যে ঘাসের বইটা একটু দেখেন, ঘাস শেষ, একবার কাটছিলাম, আবার হয়েছে নতুন করে। তো এবার চিন্তা ভাবনা করছি যে আবার চার্জ দিতে হবে, চার্জ দিয়ে নতুন করে আবার বুনতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসছিলাম ঘাসের বই এর জন্য ভিডিওটা করা। যে মনে রাখবেন, সকালে যত দ্রুত ওঠা যায় ততই আমাদের জন্য কল্যাণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।